হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি তোমার মন খারাপ করানোর জন্য করতেছি না, জাস্ট মাথায় কয়েকটা কথা ঘুরতেছে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম কথা হইতেছে, এই লাইফের স্টার্টিংটা হইতেছে তুমি বাচ্চা অবস্থা থেকে। তো তুমি যখন জন্মাও তখন তোমাকে কাঁদানো হয়, তুমি যদি কান্না না করা হও তাহলে তোমার পিঠের মধ্যে থাপা দিয়ে হলেও কান্না করানো হয়। আর যখন তুমি এই পৃথিবী সাইডে চলে যেতে থাকো, লাস্ট দমটা নেওয়ার চেষ্টা করতে থাকো বাট নিতে পারো না, তখন তোমার কষ্ট হয়, সেই টাইমে চোখ দিয়ে জল বের হয়। তো আমি এটাই বলতে চাইতেছি যে আমাদের লাইফের স্টার্টিংটা এবং এন্ডিংটা কষ্টের মাধ্যমেই শুরু হয় এবং শেষ হয়। এবং লাইফ হইতেছে সাফারিং, তুমি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। সাফারিংয়ের মাঝখানে একটু একটু আনন্দ আসে, বাট সেই আনন্দগুলা আসলে একটু একটু। ওকে, তোমরা যদি এত দূর শুনে না থাকো তাহলে অলরেডি ডিমোটিভেটেড হয়ে গেছো। তো তোমাদেরকে আরেকটু ডিমোটিভেটেড করে দিতেছি, তোমরা জাস্ট শুনো। দেখো, খুব কাছাকাছি আমরা মেমোরি সরাই ফেলতে পারবো এবং মেমোরি আমাদের ব্রেনে ঢুকাইতে পারবো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তো তুমি প্রথম যেদিন আমাকে দেখছিলে, আমি রোহন, সেদিন থেকে আজকে পর্যন্ত শুধু আমি রিলেটেড মেমোরিগুলো যদি তোমার ব্রেন থেকে বার করে নিই, তারপর আমি তোমার সামনে আসলে তুমি বলবা তুমি কে, আমি তোমাকে চিনি না। এবং আমরা যখন জন্মাইছিলাম তখন আমাদের ব্রেনে কোনো মেমোরি ছিল না। আমরা বড় হয়ে বুঝতে পারি মেমোরিগুলো ফিড হওয়ার পরে যে ও, মানে আমাকে এই বডির ভিতরে পাইছি, ও আমি ছেলে, আমার নাম এটা। আমার নামও আমি দিই নেই, আমাদের দেওয়া হয়েছে। যদি খুব ইজিলি বলি, মেমোরির মাধ্যমে আমরা মনে করি যে আমি এটা। তো এখন যদি আরেকটা বেবিকে কৃত্রিমভাবে বানানো হয় এবং তাকে বড় করা হয়, অটোমেটিক খাওয়ায়া এবং তার বডির জন্য যা যা লাগবে, কিন্তু তাকে কোনো কিছু শেখানো হইল না। তো মনে করো তাকে আমি 20 বছর পর্যন্ত বড় করলাম কৃত্রিমভাবে, এবং তারপর আমি যদি একটা কাজ করি, তোমার ব্রেনের সকল মেমোরি জাস্ট কপি করে ওই বডিতে পেস্ট করে দিই, তাহলে তোমার মনে হবে তুমি এই বডি থেকেও দেখতেছো, ওই বডি থেকেও দেখতেছো। তখন তুমি বলবা ও মাই গড, আমি আমার বডি বদলাই ফেলছি। তো তখন তোমার দুইজনকেই মনে হবে যে তুমি। তো যে বডি থেকে মেমোরিগুলো নেওয়া হয়েছে, ওই বডি থেকে যদি আমরা মেমোরিগুলো ডিলিট করে দিতে পারি, তাহলে আমরা আমাদের বডি বদলাই ফেলছি অনেকটা, এরকম হবে। এই জিনিসটা ফিউচার হবে। এবং এছাড়া আরও কয়েকটা জিনিস যেগুলো কাজ চলতেছে, তুমি ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবা। সেটা হচ্ছে টেলিপোর্টেশন, খুব তাড়াতাড়ি আইসা পড়বে আমাদের মাঝখানে। সেটা হচ্ছে একটা চাবিকে তারা প্রথমে ইনফরমেশনে রূপান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, যেভাবে আমরা SMS নেই বা কোনো তথ্য নেই। তারপর ওইখানে ওই ইনফরমেশনগুলো আবার চাবিতে রূপান্তর হয়, যেটাকে টেলিপোর্টেশন বলে। তো ওইটা হয়ে গেলে মনে করো আমরা এইখান থেকে ঢাকায় যাব, 1 সেকেন্ডে যেতে পারবো, একটা রুমে ঢুকবো, ওই রুম থেকে ওইখানে যাবো। তো এখন জীবন্ত প্রাণীর উপরেও করা হইতেছে, ইঁদুরের উপরে। তো এরকম অনেক নতুন কিছু আসবে। তো দেখো, এই সাফারিং থেকে আমাদের বের হওয়ার এখন একটাই পদ্ধতি ছিল, সেটা হচ্ছে ডেথ। তো খুব শীঘ্রই আমাদের হাত থেকে ওই ডেথ জিনিসটাও নিয়ে নেওয়া হবে, তখন মানুষ 1000 বছর এবং আরও বেশি বাঁচতে পারে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমি জানি কারোরই ভালো লাগছে না, তাহলে কি বলবো, লাইক কমেন্ট করে। আচ্ছা, ওকে, টাটা।